নমস্কার, আমি বিশাল। তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। আর দেখতে দেখতে কিন্তু একটা বছর প্রায় চলে গেল। আর ২০২৪ পেরিয়ে আমরা এখন পা দিয়েছি ২০২৫। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর নিজের যেসব গোলস আছে বা নিজের যেসব অ্যাচিভ করতে চাও এই বছর, সেই সব যেন সাকসেসফুল হয় তোমাদের লাইফে, এটাই চাইবো। তো বিষয়টা হচ্ছে যে গতকাল কিন্তু সন্তোষ ট্রফির খেলা ছিল, যেখানে কিন্তু বেঙ্গল ভার্সেস কেরালার ম্যাচ ছিল, ফাইনাল ম্যাচ। আর সেখানেই কিন্তু আমাদের বেঙ্গল কালকে তারা 33 টাইমসের জন্য, ঠিক আছে, 33তম সন্তোষ ট্রফি কিন্তু জিতে গেছে কালকের সঞ্জয় সেনের হাত ধরে। এবং কালকের ১-০ গোলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জিতেছে। আর লাস্ট গোলটা মানে যে গোলটা করেছে সেটা হচ্ছে রবি হাজরা। তো এই একমাত্র গোলের জন্য কিন্তু বেঙ্গল জিতে গেছে কালকের ম্যাচটা। বাট সত্যি কথা বলতে, যদি কালকে বেঙ্গল যদি না জিততো, তাহলে হয়তো আমাদের যে একটা বলে না, বছরটা যার শুরু বা শেষ যার ভালো হয়, তার পরের বছরটাও মানে খুবই ভালো যায়। তো এরকমটাই কিন্তু একটা কাহাবাত আছে। তো তাই জন্যই বলছি যে কালকের দিনটা, যেটা 31 ডিসেম্বর ছিল, সেই দিনটা কিন্তু আমরা অবশ্যই ওয়েট করছিলাম যেন বেঙ্গল যাতে ট্রফিটা জেতে। এবং সত্যি খুবই ভালো বিষয় ইন্ডিয়ান ফুটবলের জন্য, মানে বেঙ্গলের জন্য, যে আবারও কিন্তু সন্তোষ ট্রফি এসছে বেঙ্গলে। আর বেঙ্গলের ফুটবলকে কিন্তু আরও উন্নত হতে হবে এর পরবর্তীকালে। আর যাই হোক, তো যেই জিনিসটা যেটা হচ্ছে, এত একটা খুশির খবর লাস্ট বছরের, মানে ২০২৪ সালে তো আমরা অনেক কিছু দেখেছি। মোহনবাগান সাপোর্টার হিসাবে আমরা আই লিগ, মানে আইএসএল শিল্ড জিতেছি, এবং ইস্ট বেঙ্গল সমর্থকের যারা যারা ছিলে তারা কিন্তু সুপার কাপ জিতেছে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আই লিগ জিতে কিন্তু আইএসএল এ প্রমোট হয়েছে। তো বুঝতেই পারছো ভাই, সবকটা বেঙ্গলের টিমের জন্য কিন্তু একটা ভালো বিষয়। বা ২০২৪ সালটা কিন্তু অনেকই ভালো গেছে। কিছু আপস অ্যান্ড ডাউন তো অবশ্যই আছে। মোহনবাগানের বলো, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের রাইট নাও যা সিচুয়েশন আইএসএল এ, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেক আপ ডাউনস আছে। বাট আশা করা যায় ২০২৫ সালে সবাই কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে। আর শেষ পর্যন্ত লাস্ট একটা ভালো বিষয়, যেটা হচ্ছে সন্তোষ ট্রফি জিতেছে, তো এর থেকে বড় আর কি হয়। তো বেঙ্গলের ট্রফি এসছে আরও একটা, সন্তোষ ট্রফি 33তম, যেটা তোমাদের আমি শেয়ার করলাম। তো এই ভিডিওতে বেশি কিছু বলার নেই, জাস্ট একটা তোমাদের ২০২৫ সাল নিয়ে তোমাদের কি রেজলিউশন, বা তোমরা কি ভাবছো এই ২০২৫ সালে তোমরা কি করবে, তোমাদের রেজলিউশনগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর বেসিক্যালি যদি কথা বলো যে আমি আমার রেজলিউশন কি এই বছরে, তো বেসিক্যালি বেশি কিছু না ভাই, যেরকম নর্মাল লাইফ চলছিল ওরকমই চলবে। জাস্ট একটু ইউটিউবের ওপর বেশি ফোকাস করতে হবে, তোমাদের ভালো ভালো আপডেট দিতে হবে। আর আশা করছি এই বছরে আমরা মোস্ট প্রবাবলি ভাই, আগের বছরে তো টার্গেট নিয়েছিলাম 5K, বাট ওটা হয়ে ওঠেনি। বাট এই বছরের টার্গেট আছে 10K সাবস্ক্রাইবারের। আজকের ১ তারিখ, 1 জানুয়ারি, আর 31 ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে আমরা কিন্তু 10K কমপ্লিট করতে, মানে করার চেষ্টা করবো। এরকমটাই কিন্তু, মানে একটা বলো রেজলিউশন বা বলো একটা মেহনত করতে হবে 10K করার জন্য এই বছর। তো যাই হোক, তো পরবর্তীকালে ভিডিওতে দেখা হবে। এবং গতকাল মানে কালকে, সরি, আগামীকাল কিন্তু মোহনবাগানের খেলা আছে হায়দ্রাবাদের সঙ্গে সল্টলেক স্টেডিয়ামে। এবং কারা কারা খেলা দেখতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।